প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব মজাদার কলাই শাকের রেসিপি। তো দেখুন ভিউয়ার্স, আমি বাজার থেকে 1 কেজি কলাই শাক কিনে এনেছি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাকটার কোন অংশটুকু নিতে হয়। তো দেখুন ভিউয়ার্স, এই শাকের শুধু এই যে ডগাটা নিতে হবে। পুরো শাকটা নিলে খেতে পারবেন না, সিদ্ধ হবে না। তো এরকম ঠিক ডগাগুলো বেছে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিব, আর পরবর্তী স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি কলাই শাকগুলো বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়েছি। আমি যতটুকু পারি ঠিক সেরকম কুচি করেছি, তবে এটা যত বেশি কুচি করা যাবে তত ভালো লাগবে। আর আমার এই শাকটা রান্না করতে যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, রসুন কুচি করে কেটে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করি। দেখুন ভিউয়ার্স, আমি একটা পাতিল নিয়েছি। এই পাতিলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর লবণটা দিয়ে দিলাম। আর এখন আমি শাকটাকে দিয়ে দিব এর মধ্যে, দিয়ে আমি সিদ্ধ করে নিব। তো আমি এখন চুলাটাকে অন করে দিব ভিউয়ার্স, অন করে দিলাম। শাকটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। শাকটাকে ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে কালারটা চেঞ্জ না হয়। শাকটাতে কোনো পানি দিইনি, কিন্তু দেখুন শাকটা থেকে পানি বেরিয়ে আসছে। এই পানির মধ্যে শাকটা আমার সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো পানি দিতে হবে না। তো শাকটা সিদ্ধ হয়ে আসলে আমি তুলে নিব। দেখুন ভিউয়ার্স, আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে, আমি এই পর্যায়ে চুলা থেকে তুলে নিব। দেখুন ভিউয়ার্স, চুলে আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে আসছে। আমি এখন একটু সরিষার তেল দেব পরিমাণ মতো। দেখুন ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে এখন ভেজে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিলাম। আর এখন আমি ঘন ঘন নেড়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমার শাকটা হয়ে গিয়েছে। আমি ঘন